ইসলামী শরীয়ত বলে একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করবে তো বিবাহ করার আগে এক নজর ওই মেয়েটাকে ছেলেটা দেখে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখে নিবে যেন পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তবে এই মেয়েটা দেখার জন্য বর্তমান সমাজে যেটা ভুল প্রচলিত একটা নিয়ম চালু আছে, সেটা হলো ছেলে যখন বিবাহ করবে বিবাহ করার আগে এই মেয়েকে দেখার জন্য ছেলের দুলাভাই, ছেলের চাচা, ছেলের ফুবা, ছেলের বাবা, এইরকম আত্মীয় স্বজন, যেরকম কোরবানির ঈদে আমরা গরু কিনি 7 ভাগে, ওরকম 7 ভাগ মিলে একটা মেয়েকে দেখতে হয়, নাকি বলেন? এটাই কি ইসলামী শরীয়ত? ইসলাম বলে একটা মেয়ে তাকে যে ছেলেটা বিবাহ করবে ওই ছেলে ব্যতীত তার পরিবারের এবং তার গোষ্ঠীর একটা পুরুষও ওই মেয়েকে দেখার অনুমতি নেই। এমনকি যে ছেলে বিবাহ করবে তার বাবাও দেখতে পারবে না। কারণ এখনো আপনার ছেলে বিবাহ করে নাই, আপনি তার শ্বশুর হন নাই, এখনো আপনার দিক থেকে সে গায়রে মাহরাম। হ্যাঁ, সে মাহরাম হয় নাই, গায়রে মাহরাম। তার মানে তার সাথে দেখা সাক্ষাৎ করা আপনার হারাম। আপনি এখনো শ্বশুর হন নাই। এই জন্য ছেলের বিবাহের আগে ছেলের বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না। এটা কে বলে? ইসলাম বলে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমরা কি করি? বাবা তো দূরের কথা, বাবা, চাচা, ফুবা, মামা, এরপরে এত বড় গর্দবের গর্দব নিজের বন্ধুকেও নিয়ে যায় নিজের বউকে দেখার জন্য। শেষ পর্যন্ত দেখা যায় আমাদের বাংলাদেশে এমন ইতিহাসের অভাব নাই যে বন্ধুর বউ বন্ধু দেখতে গিয়া বন্ধু তাকে নিয়ে পালাইয়া চলে গেছে। আছে না নাই? এরকম ঘটনা কি আপনাদের জানা আছে নাকি আমি একাই জানি? অহরহ এরকম ঘটনা আছে। বন্ধুর বউ দেখতে গিয়া বন্ধু তার বউকে নিয়ে পলায়ন করছে। আছে না নাই? এটা কেন হয়? এই জন্য ইসলামী শরীয়ত বলে বিবাহের আগে ওই ছেলে ব্যতীত অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি মেয়ের দিক থেকে সব কিছু দেখতে চান, খবর নিতে চান, তাহলে আপনাকে পাঠাইতে হবে আপনার মাকে, আপনার খালাকে, আপনার চাচিকে। মহিলাকে মহিলারা দেখবে, দেখে তার খোঁজ খবর নিয়ে এসে ছেলের কাছে বৃত্তান্ত আলোচনা বলবে। এরপরে ছেলের যদি পছন্দ হয় ছেলে এক নজর দেখে নিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মেয়ে কিন্তু এত বড় সস্তা জিনিস না, কোরবানির হাটের গরু না যে 7 ভাগে কিনলে যেরকম 7 জন মিলে দেখতে হয়, ওরকম বিবাহের আগে একজন মেয়েকে আপনার 7 শরিক মিলে দেখবে। এত সস্তা নয় একজন মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ইসলামে অগ্রাধিকার দিয়েছেন। জাহেলিয়াতের যুগে মহিলাদের সবচাইতে নিম্ন পর্যায়ের ইজ্জত ছিল। একজন মেয়ে কন্যা যখন বাবার ঘরে জন্ম নিত তো জীবিত অবস্থায় মেয়েকে মাটির নিচে পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাবা নিজেকে লজ্জাবোধ করতো, হায় হায় কি হয়েছে, আমার ঘরে একটা মেয়ে সন্তান আসছে, নিজেকে অপমান বোধ করত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ফজিলতের হাদিস বলে 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 আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল দুনিয়াতে দেখায়া দিয়া, ইসলাম ধর্ম দুনিয়াতে আল্লাহ রসুল দেখায়া দিয়ে গেছেন যে একমাত্র ইসলাম ধর্মই পারে মহিলাদেরকে সসম্মানে ইজ্জত দিতে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য একজন মহিলাকে যখন দেখবেন তখন শুধু নিজেই যাবেন, নিজের মা, চাচি, খালা, ফুবু এদেরকে নিয়ে যাবেন, কখনো বন্ধুকে নিয়ে যাবেন না, যদি নিজের স্ত্রীর ভাগ না দিতে চান। নাউজুবিল্লাহ জোরে বলেন। সম্মানিত হাজির, কথাটা একটু শক্ত হয়ে গেল, কিন্তু এটাই বাস্তবতা, এটাই আমাদের সমাজের ভিতরে অহরহ ঘটনা ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো আমাদের সমাজে বেপর্দা। বাড়ির ভিতরে যখন আমার স্ত্রীকে নিয়ে আসছি তখন অবাধ মেলামেশা, সকলের সাথে কথা বলে, সকলের সাথে চলাফেরা করে। আপনার বোনের স্বামী আপনার বাড়িতে আসছে, সম্পর্কে আপনার দুলাভাই, তাহলে আপনার বইয়েরও তো দুলাভাই, নাকি বলেন? তাহলে আপনার স্ত্রীর সাথে তার সাথে কি সাক্ষাৎ করা জায়েজ আছে? এই জন্য দেখবেন আজকে আমরা এই নিয়মটা না মানার কারণে অনেক পরিবারে এমন আছে যে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে গিয়া শালার বউকে নিয়ে পলায়ন করছে। আছে না নাই? কেন করে? কারণ ওই যে পর্দা যে আমরা মানতে রাজি না। আমরা মনে করি আমার বোনের জামাই আমার বাড়িতে আসছে, আমার বউ তাকে খাওয়াবে, তার সামনে যাবে, এটাই তো আমি চাই। আর আমার বোনের জামাইও বাস মজা পায় যে শ্বশুর বাড়ি দাওয়াত খেতে গেলাম, পাশাপাশি একটা অফার নিয়ে আসলাম, ফিরি ফিরি দেখে আসলাম। সে সুযোগ খুঁজতে থাকে, শয়তান ধোঁকা দিতে থাকে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য দেখা যায় নিজের ভাইয়ের বউকে নিয়ে পলায়ন করছে। আছে না নাই? কেন করে? কারণ হলো আমরা এখানে ইসলামকে মেনটেন করি না।
আমরা পর্দা মেনে চলি না। পর্দা মেনে না চলার কারণে আপনার স্ত্রী বাড়ির ভিতরে অবাধ মেলামেশা করতেছে, বেপর্দাভাবে চলাফেরা করতেছে, আপনার স্ত্রীর সৌন্দর্য সকলেই দেখতেছে। এটা দেখার কারণে শয়তান আরেকজনের নফসের ভিতরে ধোঁকা দিতেছে। এই শয়তানের ধোঁকায় পড়ে একসময় অ্যাক্সিডেন্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এদিক থেকে আমরা সাবধান। পাত্র পাত্রী আমরা যখন দেখব, দেখার ক্ষেত্রে এই মাসআলাটা আমরা সবসময় খেয়াল রাখব যে পাত্রীকে দেখার জন্য আমি বিবাহ করব, আমি নিজেই যাব, অন্য কোনো পুরুষকে আমার সঙ্গে নিব না। এমনকি দেখেন, বিবাহ করতে যখন আমরা যাই তখন আমাদের সঙ্গে কোল দ্বারা যায় কি যায় না? কোল দ্বারা কে হয়? বোনের জামাই নাকি বলেন? মানে দুলাভাই যারা, এরা কোল দ্বারা হয়। আর কোল দ্বারা আর স্বামীকে যখন একসঙ্গে খেতে দেওয়া হয়, অনেক জায়গায় দেখা যায় একই টেবিলে জামাইকে খাইতে দেওয়া হয়েছে, তার বোনের জামাই তার ভাইয়েরাকে খেতে দেওয়া হয়েছে, সামনে মেয়েটাকেও বসানো হয়েছে। হয় কি হয় না এরকম? এটা বসার দ্বারা কি হয়? একদিক থেকে আপনি কবিরা গুনাহ করলেন, পর্দার খেলাপ করলেন, দ্বিতীয় দিক থেকে গুনাহের পরিবেশ আপনি নিজে তৈরি করে দিলেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে এই মাসআলাগুলো আমরা অবশ্যই খেয়াল করব। বেশি লম্বা কথা নয়, শর্টকাটে যেগুলো না বললেই নয় সেগুলো বলি। 2 নম্বর কথা হলো একে অপরের সন্তুষ্টি। দেখেন, অনেক সময় দেখা যায় সরল ভালো, কিন্তু অতি সরল ভালো নয়। ছেলে বিবাহ করবে, বাবাকে বলে দিচ্ছে, বাবা আপনি যেটা পছন্দ করে নিয়ে আসবেন সেটাই আমি করব। এখন এরকম একজন মেয়ের সাথে ছেলের বিবাহ হয়ে গেছে, কিন্তু বিবাহের পরে খোঁজ খবর নিয়ে দেখা গেছে এই মেয়েটার অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে। এখন কি হয়? দেখা যায় বাবা মার পক্ষ থেকে হয়তো জোর করে মেয়েটাকে বিবাহ দিছে, অথবা যে কোনো একটা পলিসির মাধ্যমে মেয়েটাকে এখান থেকে সরাইয়া দিছে, যার কারণে এই মেয়েটা ওই সংসারে গিয়ে আর ভালো লাগে না, ওর মনটা অন্য জায়গায় গিয়ে পড়ে থাকে, যার কারণে একটা নতুন সংসারের ভিতরে ফাটল শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহের আগে কমাস কম ছেলে আর মেয়ে, যেই ছেলেটা যেই মেয়েকে বিবাহ করবে, যেই মেয়েটা যেই ছেলেকে বিবাহ করবে, কমাস কম 2টা মিনিট সময় ওদেরকে দেওয়া। বিবাহের আগে তোমরা এক জায়গায় বসে তোমরা একটু একে অপরের প্রতি সন্তুষ্ট আসো কিনা এটা জেনে নাও। তার ভিতরে এটাও জিজ্ঞেস করা যে বোন, এখনো তো আমি তোমাকে বিবাহ করি নাই, কবুল তো এখনো বলা হয় নাই, তো সুযোগ আছে। তোমার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে বলে ফেলো, আমি যে কোনো উপায়ে এখান থেকে চলে যাব, তোমাকে বিবাহ করব না। এটা কমস কম বলে নেওয়া দরকার। যদি জিজ্ঞেস না করা হয় তাহলে পরবর্তী জীবনে এটার ভুগন্তি ভুগতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এর মানে এটা নয় যে বিবাহের আগে সম্পর্ক করা জায়েজ আছে, নাউজুবিল্লাহ বলেন। তার মানে কিন্তু এটা নয়। বিবাহের আগে খুব ভালো করে স্মরণ রাখেন, একজন ছেলে বিবাহের আগে যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, এটা পরিপূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। যতবার তার সাথে কথা বলবে জেনার গুনাহ হবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যতবার তাকে দেখবে তো চোখের জেনার গুনাহ হবে। যতবার মুখের দ্বারা কথা বলবে, কানের দ্বারা তার কথা শুনবে, তো কানের জেনা আর জবানের জেনার গুনাহ তার আমলনামায় লেখা হবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য বিবাহের আগে সম্পর্ক করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, জেনাকারী পুরুষ জেনাকারী মহিলাকেই পায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। আর জেনাকারী মহিলা জেনাকারী পুরুষকেই পায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। খুব ভালো করে বুঝেন কথাটা। আপনি যদি বিবাহের আগে একটা মেয়ের সাথে জেনা করেন, তাহলে এমন একটা মহিলার সাথে আপনার বিবাহ হবে যেই মহিলাটা বিবাহের আগে অন্য আর একটা পুরুষের সাথে জেনা করছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা কে বলছেন? আল্লাহ তার কোরআনে বলছেন। সুতরাং এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, একটাই পদ্ধতি, সেটা হলো নিজের বিবাহের আগে নিজেকে সেভ করা। কথা বলেন ঠিক কিনা? নিজেকে কন্ট্রোল করা। একটা মেয়ে যদি বিবাহের আগে একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করে, অবাধ মেলামেশা করে, অবৈধভাবে তার সাথে যৌন আচরণে মিলিত হয়, তাহলে তার বিবাহ এমন একটা ছেলের সাথেই হবে যেই ছেলেটা বিবাহের আগে জিনায় লিপ্ত হয়েছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন জানি, একজন জেনাকারী অথবা জেনাকারিনী কখনোই বিবাহ করতে পারে না আরেকজন জেনাকারী ছাড়া।
অথবা মুশরিক ছাড়া, নাউজুবিল্লাহ। এজন্য এদিক থেকে আমরা খুব সতর্ক থাকবো। যুবক, তুমি যদি স্বচ্ছ ক্লিন ফ্রেশ একজন স্ত্রী পেতে চাও, তাহলে নিজের চরিত্রটাকে তুমি ফ্রেশ বানাও, সুবহানাল্লাহ জোরে বলে। আর যদি নিজের চরিত্র নষ্ট করো, তাহলে বুঝবা তোমারটাও কিন্তু নষ্ট করার জন্য শয়তান আরেকজনকে লাগাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য পাত্র পাত্রী একে অপরের সন্তুষ্টির দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এটা হলো 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার হলো বিবাহের আগে লেনদেন সম্পর্কে আলোচনাটা ক্লিয়ার করে নেওয়া। আমাদের সমাজে দেখা যায় বিবাহ পড়াইতে গেছে হুজুর, ওই সময় মুরব্বীরা বসে, হুজুর জিজ্ঞাসা করছে মহারণা কত টাকা, তখন 2 পক্ষ বসে মহারণা নির্ধারণ করে কি করে না? এটা সম্পূর্ণ ভুল তরিকা। বিবাহের দিন তারিখ ঠিক হওয়ার আগেই আপনাকে লেনদেন সম্পর্কে ক্লিয়ার করতে হবে। তবে লেনদেনটা কিসের লেনদেন হবে? স্ত্রীর বাড়ির থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যৌতুক, এটার লেনদেন না। ইসলামী শরীয়ত বলে যৌতুক হারাম, হারাম, হারাম। শুয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম, মানুষের বিষটা খাওয়া যেরকম হারাম, ঠিক ওই রকমভাবে শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়া হারাম, নাউজুবিল্লাহ জোরে বলে। 1 টাকার যৌতুক আপনি নিতে পারবেন না। আপনি তো পুরুষ, আপনি কেন শ্বশুর বাড়ির যৌতুকের অপেক্ষা করবেন? আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, হিম্মত দিয়েছে, আপনি কামাই করে খান। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন একটা মেয়েকে বিবাহ করবা, তো বিবাহের আগে তুমি মহারণা কত দিবা, এটার লেনদেন আগে ঠিক করে নাও, সুবহানাল্লাহ জোরে বলেন। যৌতুকের লেনদেন না। এখন তো দেখা যায় বিবাহের আগে মেয়ের বাড়ির পক্ষ থেকে 50,000 টাকা ছেলের বাড়িতে পাঠাইতে হয়, যে এটা দিয়ে তুমি অনুষ্ঠান করবা। আবার দেখা যায় যৌতুক 5 লক্ষ 10 লক্ষ টাকা চাকরির জন্য দিতে হয়, নাকি বলেন? এটা সম্পূর্ণ হারাম। আপনার মেয়েকে বাজারি একটা পণ্য বানাইবেন না। আপনার মেয়ের একটা ইজ্জত আছে, সম্মান আছে। কেন আপনি 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে আপনার মেয়েটাকে বিক্রি করে দিলেন, তার ইজ্জতটাকে নষ্ট করে দিলেন? এটা কখনোই করবেন না। নিজে ফ্রেশ হন, আল্লাহর কাছে দোয়া করেন, নিজের কন্যা সন্তানটাকে দিনদার বানান। দেখবেন আপনার মেয়েকে টাকা দিয়ে বিবাহ দিতে হবে না, টাকা ওকে দিয়ে তাকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ জোরে বলে। ইসলাম তো এটাই বলে, ইসলামের নিয়ম পদ্ধতি তো এটাই, যে আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন তাকে মহারণা দিয়ে নিয়ে আসেন। এটা যত বেশি সম্ভব নগদ দিয়ে দেওয়া, বাকি যদি থাকে তাহলে অতি তাড়াতাড়ি শোধ করে দেওয়া। এরকম না যে বাসর রাত্রে গিয়া স্ত্রীর হাতটাকে ধরে বললাম যে বিবি 3 লক্ষ টাকা দেনমোহর লেখা হয়েছে, আমি তো দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা একটা কাপুরুষের পরিচয়। তুমি দিতে পারবা না, 5 লক্ষ টাকা যৌতুক তোমাকে লিখতে বলছে কি? আমাদের সমাজের ভিতরে একটা নিয়ম চালু আছে, ওই 2 লাখ টাকার নিচে কি যৌতুক মানে দেনমোহর লেখা যায়? এটার নিচে কেমন করে হয়? না, ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলছে ছেলের সামর্থ্য অনুযায়ী সে দেনমোহর দিবে। সে যদি চায় আমি 10,000 টাকা দিতে পারবো, তাহলে 10,000 টাকাই দেনমোহর। সে যদি চায় আমি 5,000 টাকা দিব, তো 5,000 টাকাই দেনমোহর। কিন্তু আমাদের সমাজের মুরব্বীরা কি করে? জোর করে তার উপর 5 লক্ষ 10 লক্ষ টাকা লিখে তার উপর একটা জুলুম চাপায়া দেয়, যেটা সারা জিন্দেগিতে পরিশোধ করতে পারে না। মনে রাখবেন, যেটা দেনমোহর নির্ধারণ করা হয় ওটা যদি দুনিয়াতে পরিশোধ করতে না পারেন, আখিরাতের ময়দানে আপনার নেকি দিয়া পরিশোধ করতে হবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য খবরদার, আমরা যারা বিবাহ করেছি, আমরা চেষ্টা করব অতি তাড়াতাড়ি স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দেওয়া। আর যারা বিবাহ করি নাই যুবক ভাইরা, খুব ভালো করে খেয়াল রাখবা, দেনমোহরের টাকা আগে জোগাড় করো, তারপরে বিবাহ করতে যাও, যেন বাসর রাত্রের আগে তুমি দেনমোহরের টাকা পরিশোধ করতে পারো, স্ত্রীর কাছে লজ্জিত হতে না হয়। একজন ব্যক্তি গরু বিক্রি করলো কোরবানির হাটে, 1 লক্ষ টাকা গরু বিক্রি করছে, টাকাটা পকেটের ভিতরে নিয়ে রাস্তার ভিতরে আসতেছে। এখন ডাকাতের দল একটা ধরে ফেলছে, আর গরু বিক্রেতাকে ডাকদা বলতেছে 1 লক্ষ টাকা যে গরুটা বিক্রি করছো, টাকাটা আমাকে দিয়ে দাও। আচ্ছা বলেন তো দেখি, গরুর মালিক কি 1 লক্ষ টাকা খুশি মনে দিবে? এখন যেহেতু ডাকাতের দল হাতে পিস্তল আছে, চাকু আছে, পিস্তলের বয় 1 লক্ষ টাকা বের করে দিছে। এখন এই ডাকাতের দল বলতেছে, এই 1 লক্ষ টাকা যে তুমি আমাকে দিলা, খুশি মনে দিলা নাকি মনটা খারাপ করে দিলা? যদি মনটা খারাপ করে দাও তাহলে কিন্তু একদম ক্রস ফায়ার। এখন বলো, খুশি মনে দিলা নাকি মন খারাপ করে দিলা? এখন বলেন তো দেখি, গরু বিক্রেতা পিস্তলের বয় কি বলবে? মন খারাপ করে দিছি না সন্তুষ্ট মতেই দিছি? হাসি মুখে দিয়ে দিলাম। বলেন তো ওর ভিতরের অবস্থা কি?
ও মুখে তো বলতেছে আমি সন্তুষ্ট হয়ে দিয়ে দিলাম, কিন্তু ভিতরের অবস্থা হলো যদি সুযোগ পাইতাম তাহলে দেখাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি বাসর রাত্রে স্ত্রীর কাছে গিয়া স্ত্রীর হাতটা ধরে অথবা তার কাছে বললেন, বিবি গো 3 লক্ষ টাকা তো যৌতুক দেনমোহর লেখা হয়েছে, এটা তো আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না, তো তুমি আমাকে মাফ করে দাও। স্ত্রী দেখলো বিবাহ যেহেতু হয়ে গেছে, যদি মাফ করে না দেই তাহলে সংসার করব কেমনে? প্রথম দিনই স্বামীর কাছে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। ঠিক আছে, স্বামী মাফ করে দিলাম, এটা কিন্তু মন থেকে দেয় নাই। ওই যে গরু বিক্রেতা ডাকাতের সামনে যেভাবে দিছে, আজকে বাসর রাত্রেও মেয়েটা আপনার মহারানা ওইভাবে মাফ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনি পুরুষ কেন মহিলার কাছ থেকে আপনি টাকা এটার জন্য আপনি মাফ চাইবেন? এটা একজন পুরুষের পক্ষে সম্ভব না। আপনি যা দিতে পারবেন এটা নির্ধারণ করে। যৌতুক শ্বশুর বাড়ির থেকে নেবেন না, মোটর সাইকেল শ্বশুর বাড়ির থেকে নেবেন না। অনেক ঘটনা এরকম আছে, শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল নিছে, বেশ কিছুদিন পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় ইন্তেকাল করছে। আছে না নাই? শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল নেন। একজন মেয়েকে বাবা জন্ম দিছে, মার গর্ভে 10 মাস 10 দিন থাকছে, ছোটোর থেকে বড় করছে, লেখাপড়া শিখাইছে, তার পিছনে কত টাকা ব্যয় করতে হয়েছে। এরপরে একটা মেয়েকে যখন একটা অপরিচিত ছেলের হাতে একজন বাবা তার মেয়েকে উঠাইয়া দেয়, মা বাবার কলিজাতে কি বলে এটা তারাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? একটা কলিজার টুকরা সন্তানকে বাড়ির থেকে আলাদা করে দিল সারা জীবনের জন্য। এমনি তো তার কলিজার ভিতরে দরদ, এমনি তো তার কলিজার ভিতরে ব্যথা, তারপরে যদি আবার জামার বাড়ির পক্ষ থেকে যৌতুকের আবদার জানায়, আর যদি বিভিন্ন রকমের কলা কৌশলে শ্বশুর বাড়ির থেকে সম্পদ অর্জন করার চেষ্টা করে, বলেন তো দেখি বাবার মনটা ভালো থাকে নাকি নষ্ট হয়ে যায়? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজের ভিতরে বিবাহের নামে আরেকটা কুসংস্কার চালু আছে, সেটা হলো গায়ে হলুদ। আছে না নাই? খুব ভালো করে স্মরণ রাখবেন, গায়ে হলুদ এটা সম্পূর্ণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের তরিকা। এটা তাদের ধর্মীয় একটা কৃষ্টি কালচার। ইসলাম ধর্মে কখনো গায়ে হলুদ নাই। বিবাহের আগে একটা মেয়েকে আপনি গায়ে হলুদ দিতে গেলেন, অথবা একটা ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য মেয়ের বাড়ির পক্ষ থেকে এক গাড়ি যুবতী মেয়েরা গেল, সবচাইতে সুন্দরী যেগুলো, আবার এক রঙের লাল অথবা হলুদ কাপড় পরে যায় কি যায় না? যাওয়ার পরে সেজে গুজে, মানে বোরকা পরে হাত মোজা পাও মোজা পরে যায় নাকি? না, নিজেরাও হলুদ কালার হয়ে যায়, নিজেরাও হলুদ কালারের কাপড় পরে সজ্জিত হয়ে একটা ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য যখন গেল, এই যে একটা ছেলে বিবাহের আগে তার শালী অথবা পাড়া প্রতিবেশীর মেয়েদেরকে দেখে নিল, এই দেখার সুযোগ যারা করে দিল, এই দেখার কারণে চোখের জেনার গুনাহ হয়ে গেল। যারা করে দিল তাদের আমল নামাও চোখের জেনার গুনাহ লেখা হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলে। এজন্য ইসলাম ধর্মে গায়ে হলুদ বলতে কোনো কিছু নাই। এটা সম্পূর্ণ বিদআত, এটা সম্পূর্ণ কুসংস্কার, হিন্দুদের রীতিনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিবাহের আগে গেট সাজানো হয়, আতশবাজি করা হয়। এই যে আতশবাজি, যেটা ফটকা ফুটানো হয়, এটা সম্পূর্ণ হিন্দুদের একটা ধর্মীয় কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কখনো আতশবাজি নাই, কোনো পটকা ফুটানো নাই। কিন্তু আমরা কি করি? বিবাহ একটা ইবাদত, আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা, সুন্নাত, ইবাদতের মতো কাজ একটা করতে গিয়ে আমরা ফটকা বুঝাই, আমরা গেট সাজাই, রং বেরঙ্গের বাতি লাগাই। এই যে সবগুলো খরচ অপচয়। অথচ আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, যারা অপচয় খরচ করে এরা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তানের ভাই যারা অপচয় খরচ করে। এজন্য বিবাহেতে গেট সাজানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রসুল বলেন, ওই বিবাহের সবচাইতে বেশি বরকত যে বিবাহে খরচ সবচাইতে কম। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আপনি গেট সাজাইতে গিয়া 10,000 টাকা দিলেন, প্যান্ডেল সাজাইতে গিয়া 20,000 টাকা দিলেন, এই যে টাকাগুলো খরচ করলেন, এটা আপনার খরচ বেশি হয়ে গেল। আল্লাহ রসুল কি বলে? সবচাইতে কম খরচ করো। যেই বিয়াতে সবচাইতে কম খরচ হবে, ওই বিয়াতে আল্লাহর পক্ষ থেকে বরকত বেশি নাজিল হবে। সুবহান। আর আমরা প্রতিযোগিতা করি, ওর বিয়াতে একটা গরু জবাই করছে, আমি 2টা করব। ওর একটা গেট সাজাইছে, তো আমি 2টা সাজাইব। 1 মাইল আগের থেকে এটার গেট আমি লাইটিং সাজাইব। এই যে অপচয় খরচ, এগুলোর থেকে আমাদেরকে বাঁচা দরকার। বিবাহের অনুষ্ঠানে এগুলো না করা চাই। এরপরে দেখেন, যখন বরযাত্রী যখন মেয়ের বাড়িতে আসে, তখন গেটে দড়ি টানানো হয়, সুতা টানানো হয়, ওখানে যুবক যুবতীদেরকে দাঁড় করানো হয়।
জামাইয়ের পক্ষ থেকে, বরের পক্ষ থেকে 1000, 2000, 3000 টাকা না দেওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। এটা হয় কি হয় না? এটা সম্পূর্ণ বেদাত, হারাম, কবিরা গুনাহ। ইসলাম ধর্মে এটা কোনো সিস্টেম নাই। ইসলাম ধর্ম বলে একজন বর তোমার বাড়িতে মেহমান হিসাবে আসছে, মেহমানের কদর করো। রাস্তাতে তুমি আটকাইয়া দিলা, এটা কি করলা? তুমি মেহমানের সাথে বেয়াদবি করলা। প্রথম দিনে তুমি মেহমানের সাথে খারাপ আচরণ করলা, তার কাছ থেকে জোর করে তুমি টাকা আদায় করে নিলা। এখান থেকে বোঝা যায় তোমার বাড়ির পরিবেশটা কেমন হবে, তোমার বাড়ির মানুষগুলো ভদ্র না অভদ্র, এখান থেকেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো না করা চাই। গেট সাজানো, দড়ি ধরা, এরপরে বরকে খাইতে দিয়ে তার জুতা লুকানো, এগুলো সব কুসংস্কার। ইসলাম ধর্ম এগুলোকে সাপোর্ট করে না। ইসলাম বলে এগুলোর থেকে বিরত থাকো। এরপরে মেয়ের বাবাকে বলে আমার বাড়ির থেকে 100 জন বরযাত্রী আসবে, এটার খাবারের ব্যবস্থা করতে হবে, সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল বলে তুমি বিবাহ করছো তো বিবাহ করার পরে তুমি অলিমা খাওয়াইয়া দাও। তার মানে অলিমা কে খাওয়াবে? বরকে খাওয়ানোর কথা আল্লাহ রসুল বলছেন। এমন কথা কোথাও নাই যে মেয়েকে বিবাহ করলা সে মেয়ের বাড়ির পক্ষ থেকে বরযাত্রীকে মেহমানদারি করাইতে হবে। তার বাড়ির পক্ষ থেকে 1 গ্লাস শরবত দিয়েও তোমাকে বিদায় করে দিতে পারে। কিন্তু তুমি কি করলা? বরযাত্রী হিসাবে 100-150 মানুষ তুমি তার বাড়িতে আসলে এটা জুলুম করা হলো। হ্যাঁ, তারা যদি নিজের পক্ষ থেকে বলে আমরা এতগুলো মানুষ মেহমানদারি করাইতে সক্ষম, আপনারা আসবেন, কোনো সমস্যা নাই, তাতে কোনো বাধা নাই। কিন্তু আপনি বলে দিলেন আমরা 120 জন যাব, এরপরে টেবিলে খাইতে গিয়ে দেখা গেল যে 120 জনের কাছে আরও 30 জন বেশি আসছেন, তো আপনি কি করলেন? জুলুম করে ফেললেন একজন বাবার উপরে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলে না, মেয়ের বাড়িতে কোনো খরচ হবে না, মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে, বরের বাড়িতে আসার পরে বর পরের দিন বাসর রাত্রি হয়ে যাওয়ার পরে আশেপাশের যে সমস্ত প্রতিবেশী আছে অথবা বন্ধু বান্ধব আছে তাদেরকে অলিমা খাওয়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলে, খাসি জবাই করে হোক, গরু জবাই করে হোক, আপনার যতটুকুন সাধ্য ততটুকুন আপনি করে দিবেন, অলিমা খাওয়াইয়া দিবেন। এটা আল্লাহ রসুল বলেন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এরপরে আমাদের সমাজে যেটা হয় সেটা হলো এই যে হাত ধোয়ানো। বর যখন বাড়িতে আসে তখন খাবারের পরে দেখা যায় যুবক যুবতীরা গিয়া বরকে হাত ধোয়াইয়া দেয়, দেয় কি দেয় না? এবং হাত ধোয়ানোর পরে তার কাছ থেকে টাকা আদায় করা হয়। এই যে হাত ধোয়াইয়া দিলাম, দুলা ভাই আপনি আমাকে 1000 টাকা দেন, হাত টাকা যদি না দেন তাহলে এখান থেকে যাব না। সম্পূর্ণ হারাম। একজন মেয়ে কখনো বিবাহের আগে অপর একটা পুরুষের কাছে যাইতে পারে না। বা আরেকটা জিনিস চালু আছে আমাদের সমাজের ভিতরে, দেখবেন ছেলে যখন বিবাহ করতে যাবে আশেপাশের যত ভাবি আছে সব ভাবিরা এসে বরকে গোসল করাইয়া দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় বুঝি এই সিস্টেম নাই? দেখবেন কয়েকজন মহিলার হাত এক জায়গায় করে বরের মাথার উপরে রাখে, এরপরে সরিষার তেল, এরপরে বাগুনের ফুল, আরও বাঁশের পাতা, আরও কি কি দিয়ে এগুলো গোসল করায় না। ইসলাম ধর্ম এখানে সাপোর্ট করে না। ইসলাম ধর্ম বলে না এগুলো কিচ্ছু নাই, নিজের বিবাহের গোসল নিজে করো। অপর একটা মহিলার হাত দিয়ে তুমি নিজেকে গোসল করায় নিলা বিবাহের আগে, তো এটাও বিবাহের আগে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটা সিস্টেম হলো, আমরা যখন বিবাহ করতে যাই তো যাওয়ার সময় দেখা যায় স্ত্রীর জন্য গহনা, শাড়ি, কাপড় চোপড়, কসমেটিক এগুলো একটা ব্যাগে করে স্ত্রীর জন্য নিয়ে যায়, তাই না? তো নিয়ে যাওয়ার পরে পদ্ধতি হলো এটা গোপনে তার কাছে পৌঁছাইয়া দেওয়া। কিন্তু আমরা কি করি? আমরা ভর মজলিসের ভিতরে ব্যাগটাকে খুলে আমরা দেখাই, এই যে দেখেন স্ত্রীর জন্য এত টাকার স্বর্ণ নিয়ে আসছি, এই শাড়ি নিয়ে আসছি, এই কসমেটিক নিয়ে আসছি। ইসলাম বলে না, এটা দেখানো যাবে না। মেয়ের নিজের শরীর যেরকম গোপন রাখার জিনিস, মেয়ে যেই জিনিস দিয়ে সাজসুজ করবে, সাজগুজ করবে, এটাও লুকানোর জিনিস। সুবহানাল্লাহ বলে, এটাও মানুষকে দেখানো যাবে না। এই জন্য ইসলামী শরীয়ত বলে মহিলারা যখন গোসল করবে, গোসল করার পরে তাদের কাপড় চোপড় বাহিরে শুকাইয়া দিতে পারবে না, ছাদের উপরে শুকাইয়া দিতে পারবে না, এটা গোপনে ঘরের ভিতরে তারা শুকাইবে। সুবহানাল্লাহ বলে, কারণ মহিলাদের যেরকম সৌন্দর্য, মহিলাদের কাপড়ের ভিতরেও এক ধরনের সৌন্দর্য লুকায়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত সুন্দর, কিভাবে আমাদেরকে কমিটমেন্ট করছেন, কিভাবে আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বেশি কথা নয়, বিবাহিত আমরা কখনো ভিডিও করব না। অনেক মানুষ আছে একটা ভাব দেখায়, এটাই নাকি ডিজিটাল পদ্ধতি, যে বিবাহ করতেছে কিভাবে বরটা খাইলো, কিভাবে স্ত্রী খাইলো, কিভাবে গেটের ভিতরে ঢুকলো, এটা সম্পূর্ণ ভিডিও করে পরবর্তীতে আবার স্ত্রীকে দেখায়।
আবার দেখা যায় বাচ্চা কাচ্চা যখন হয়ে গেছে 6-7 বছর 10 বছর বয়স, তখন বলে বাবা দেখবা আমি আর তোমার আম্মা যখন বিবাহ করেছি ওই সময়কার ভিডিও আছে। লজ্জের মতো নিজের সন্তানকে তাদের বিবাহের ইতিহাসগুলো দেখায়, নাউজুবিল্লাহ। ওই সন্তান সুযোগ পেয়ে যায়। আমি আগে যেই মসজিদে চাকরি করতাম, আমার মসজিদের একজন সেক্রেটারি ছিল, আল্লাহ মাফ করুন, উনি সম্পর্ক করে বিবাহ করছেন। এখন ওনার 3টা মেয়ে, কোনো ছেলে আল্লাহ তাআলা দেন নাই। ছোট্ট মেয়েটা উনিও সম্পর্ক করে আরেকজন চাচার সাথে মানে সম্পর্ক করছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। চাচার সাথে সম্পর্ক করে যখন বিবাহের সময় আসছে, তখন বাবা বলতেছে মা তুমি এই কাজ কেন করলা? উনি পাল্টা জবাব দেয় বাবা তুমি যে করছিলা, তোমরা কেন করলা? তোমরা যেই কারণে করছো আমিও সেই কারণে করছি, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে এখান থেকে শিক্ষা নেয় সন্তানগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আরও অনেক লম্বা কথা ছিল, সময় যেহেতু হয়ে গেছে আরেকটা কথা বলবো, বলে শেষ করে দেব। বিবাহ পড়ানোটা কোন পদ্ধতিতে হবে? আপনি বিবাহটা কেমনে পড়াইবেন? আমাদের সমাজে দেখা যায় মেয়ের ঘরে বসে আছে, ছেলের জায়গায় বসা আছে। দেখা যায় একজন ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ পড়ানো হয়। আর বিবাহ পড়ানোর আগে ইমাম সাহেব বলে ছেলে পক্ষের 2 জন সাক্ষী দেন। 2 জন সাক্ষী নিয়ে মেয়ে পক্ষের উকিল 3 জনে মিলে মেয়ের ঘরে প্রবেশ করে। সেখান থেকে মেয়ের কাছ থেকে ইজাব নিয়ে আসে। ইসলাম বলে না, এটা পদ্ধতি না। পদ্ধতি হলো মেয়ের বাবা থাকলে বাবা, না থাকলে চাচা, না থাকলে বড় ভাই, যে আপনজনের ভিতরে যে কোনো একজন তার উকিল হবে। হওয়ার পরে মেয়ের কাছে গিয়া বলবে মা অমুক জায়গায় অমুক এলাকা নিবাসী অমুকের পুত্র এই চাকরি করে, অথবা তার ডোনেশন এরকম, তার পরিচয়টা এরকম, তোমাকে এত টাকা দেনমোহর দিতে চায়, তুমি কি এই ছেলের সাথে বিবাহ বসতে রাজি? মেয়ে তখন তার উকিলকে বলবে হ্যাঁ আমি রাজি আছি। এই কথা শোনার পরে ওই উকিল তখন হুজুরের কাছে এসে, অথবা নিজেই যদি পারে নিজেই পড়াইয়া দিবে, যদি না পারে তাহলে হুজুরের কাছে বলবে হুজুর আমার কন্যাটা এই ছেলের সাথে এত টাকা দেনমোহরে এই শর্তে রাজি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মেয়ের পক্ষ থেকে কবুল হয়ে গেছে। এখন হুজুর তখন সর্বপ্রথম খুতবা পড়বে। খুতবা পড়ার পরে মেয়ের পক্ষ থেকে যে ইজাব আসলো এটাকে সামনে আলোচনা করে পেশ করে ছেলেকে বলবে আপনি বলেন আমি কবুল করলাম। একবার বলছে তো বিবাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।